আর এই দোকানটাকে ফ্রেশ করছি অনেকক্ষণ ধরে, সময় লাগলো। এই যে মাছ দোকানটা অন্যরকম লাগাইছিলাম, এখন সামনে কিছু নেই, আমি এখানে ফাল দিয়েছি। এদিকে চিংড়ি, এখানে কইটা এখানে আনছি, চিংড়ি মাছটা ওই নিয়ে চলে আসছে এখানে। চিংড়ি বলদা, চিংড়ি হয়ে যাচ্ছে সেখানে, চাপলা, পাবদা, গুচি, বড় সাইজ পাবদা, নদীর বাটা, ইলিশ, কাতল, বড় একটা গোয়াল, এগুলো মাছ। আর পিছনে যেগুলো মাছ আছে ওই যে ওইটাকে বরফের মধ্যে রেখে দিচ্ছি, আর বরফ দিয়ে দিচ্ছি, ভালো করে এখানে প্লাস্টিকে লেগে রাখতে হবে। তো এই চলতেছে আর কি এতক্ষণ ধরে দোকানদার। দাদা বলো, কাস্টমার আসছে, আমরা কী মাছ কিনবে, দেখা যায় কী মাছ দেওয়া যায়। এই যে এখন আরেক কাস্টমার আসলো, সিলভার কাপ মাছ নিবে। কতটা দেবো মামা? এই যে সিলভার কাপ মাছ, খুব ভালো হয় টেস্ট। তারপরে যে জলওয়ালা এসে জল দিয়ে গেল, রাজু মাছ কাটতেছে। আর আমার জলের এটা দেখো, অর্ধেক হয়ে পড়ে আছে, জলই নাই 3-4 দিন ধরে। এমনি সময় হয় না জল খাওয়ার, তার মধ্যে দোকানে হাতের কাছে নাই জল, এভাবে রোগ ব্যাধি হয়ে যাবে। আর এই যে আমার পেঁয়াজ আসছে ডালাগুলা থেকে আমার দোকানে মাছ নিতে। তো বিয়া কি মাছ দেবো বলো? কত না তুমি নিবা কতটা তাই বলো? 1 কিলো, বাকি দিব না কিন্তু। বন্ধুরা আজকের বাজারটা খারাপ না ভালো কিছু বুঝতে পারলাম না, কারণ একা একা ছিলাম, মাছ বিক্রি আর কি করবো। যে বিক্রম সব মাছ বিক্রি করে চলে আসছে, দোকানও বন্ধ করে দিয়েছে। বিক্রমের বাজার ভালো, টাকা পরে তো মাছ পড়ে আছে, কালকে 2 পিস রুই হচ্ছে। ঠিক আছে দিব নি, আমাকে একটু অ্যাডজাস্ট করিস। দেখো সবাই টাকা যায়, মাছ আমার ধরাই পড়ে আছে, টাকা কোথায় দিয়ে দেবো? ব্যবসায় লস। বন্ধুরা দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, এখন বাজে দুপুর 2টা। আর এই দোকানে যে বন্ধ করতেছি, এখানে সব মাছ এইভাবে গুছাই নিয়েছি, এখন বাক্সগুলোতে সাজাবো আস্তে আস্তে। আর এই যে বরফ ভাঙার জন্য বরফও রেডি করছি। তো দোকান বন্ধ করতেছি। আর এই ছিল আজকের ব্লগ। বন্ধুরা কেমন লাগলো? ব্যস্ততার মধ্যে ব্লগটা বানালাম, দোকানদারির কিছু কিছু দৃশ্য দেখালাম, আরও কিছু দৃশ্য দেখানো সম্ভব হয়নি। মাছ বিক্রি করব না ভিডিও করব। তো আজকে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরবর্তী দিন মাছের সম্বন্ধে যে কোনো ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখো। আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও।